নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার এবার কি বন্ধ হবে? মে মাসে আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবার চালু হবে কি নতুন প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার? মা বোনদের অ্যাকাউন্টে সত্যি কি এবার প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেবে এবং কবে থেকে এই টাকা অ্যাকাউন্টে ঢুকবে? এছাড়াও এই প্রকল্পে কি সত্যি আবেদন এবার মে মাস থেকে শুরু হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে? এছাড়াও বৃদ্ধ বিধবা এছাড়াও বেকার যুবক ও যুবতীদের বিজিবির প্রতিশ্রুতি অনুযায়ী এবার কি সত্যি প্রতি মাসে অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে দেবে এবং কবে থেকে দেবে? এই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তো ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পরেই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডারের প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়ার বিষয়ে কি জানিয়েছেন, কবে থেকে দেবে, তো সেটাই আমরা কিন্তু একবার দেখে নেব। বিজেপির যে ঘোষিত সিদ্ধান্ত আছে, আমরা মানুষের সামনে যা বলেছি, সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশনের হিসাবে ডিএ পাওয়ার জন্য যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট যে তহবিল রাখা আছে সেটা ডিস্ট্রিবিউশন শুরু। অন্নপূর্ণা লক্ষ্মী ভান্ডারের মধ্যে দিয়ে ৩,০০০ টাকা করে প্রতি মাসে আমাদের দেওয়ার যে কমিটমেন্ট সেটা থাকবে। তো আপনারা সকলেই শুনতে পেলেন, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু স্পষ্টভাবে ঘোষণা করে জানিয়েছেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প রয়েছে, তার মাধ্যমে কিন্তু বিজেপির যে প্রতিশ্রুতি মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেবে অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে, সেটা কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আদৌ কিন্তু অন্নপূর্ণা ভান্ডারটি মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। তো মহিলাদের জন্য এটি কিন্তু একটি দুর্দান্ত খুশির খবর। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে আপনারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের যে প্রতি মাসে ৩,০০০ টাকা সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তো এবার সে যারা কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাননি তাদের কি নতুন করে আবেদন করতে হবে এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য এবং কবে থেকে আবেদন শুরু হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে? এছাড়াও কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে? এবার কি মে মাসে সেই টাকাটি পাবে না জুন মাস থেকে পাবে? সেই সমস্ত বিষয়ে কিন্তু একটি বিরাট বড় আর্টিকেল বা আপডেট প্রকাশিত হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কবে থেকে টাকাটি মা বোনদের অ্যাকাউন্টে ঢুকবে সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তো এখানে জানানো হয়েছে কবে থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা জানুন। তো আপনারা বুঝতে পারলেন কবে ঢুকবে সেটা কিন্তু জানিয়েছে। অন্নপূর্ণা ভান্ডার ৩,০০০ টাকা কবে ঢুকবে? বাংলার মহিলাদের মনে এখন একটাই প্রশ্ন, কারণ ১৫ বছর শাসক দল তৃণমূল কংগ্রেসের হার গতকাল ২৬০টি আসনে জয়লাভ করে ক্ষমতায় এসেছেন কেন্দ্রীয় বিজেপি সরকার। আর বিজেপির পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের বাবদ প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা। এখন একটাই প্রশ্ন উঠছে, মে মাসেই থেকে কি এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে আর লক্ষ্মী ভান্ডার কি বন্ধ হয়ে যাবে? তো আপনারা বুঝতেই পারলেন আপনাদের মনে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে বর্তমানে, যে লক্ষ্মী ভান্ডার কি সত্যি এবার বন্ধ হবে এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এবার মে মাসে কি ঢুকবে না? এছাড়াও অন্নপূর্ণা ভান্ডারের যে ৩,০০০ টাকা সেটা কবে থেকে দেবে? এছাড়াও অন্নপূর্ণা ভান্ডারে আবেদন কবে থেকে শুরু হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে? এছাড়াও কিভাবে আবেদন করবেন? সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। তাই আপনারা যদি অন্নপূর্ণা ভান্ডারে প্রতি মাসে ৩,০০০ টাকা পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন কোথায় আবেদন করবেন, কবে থেকে আবেদন শুরু হবে এবং কবে থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রতি মাসে ৩,০০০ টাকা করে ঢুকবে। তারপর এখানে বলা হয়েছে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেছিলেন, যেখানে প্রথমে মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা এবং ১,০০০ টাকা করে দেওয়া হতো, যার মাধ্যমে সাধারণ মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা, তপশিলি জাতি উপজাতি মহিলারা ১,০০০ টাকা করে পেত। পরবর্তীকালে সেই ভাতা বাড়িয়ে ১,০০০ টাকা এবং ১,২০০ টাকা করা হয়। আর এইবার নির্বাচনের আগেই প্রতিশ্রুতি অনুযায়ী সেই ভাতা বেরিয়ে ১৫০০ টাকা এবং ১৭০০ টাকা হয়। বাংলার মহিলাদের কাছে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প ছিল আত্মসমর্পণের আরেক নাম। তো আপনারা বুঝতেই পারলেন এতদিন ধরে কিন্তু রাজ্যের মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রতি মাসে আর্থিক সাহায্য পেয়ে আসছিলেন। শুরু থেকে কিন্তু ৫০০ এবং ১,০০০ টাকা করে দেওয়া হলেও বর্তমানে কিন্তু এই ইলেকশনের আগেই ১৭০০ এবং ১৫০০ টাকা করে কিন্তু মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হতো। তবে এইবার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তৃণমূল কংগ্রেসের ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেই কি লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে? যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তাই লক্ষ্মী ভান্ডার এই মাসের
বন্ধ হবে কিনা তা নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না, কিন্তু আশা করা হচ্ছে প্রতি মাসের মতো এবারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন, যেহেতু এখনো পর্যন্ত বিজেপি সরকার কিন্তু সরকার গঠন করেনি, তাই আশা করা হচ্ছে এইবার প্রতি মাসের মতো এই মে মাসেও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকা, সেই টাকা কিন্তু মা বোনদের অ্যাকাউন্টে ঢুকবে। তো এই বিষয়ে আপনাদের বর্তমানে কি মতামত রয়েছে? সত্যি এবার মে মাসে টাকা ঢুকবে কিনা লক্ষ্মী ভাণ্ডারের? অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। তারপরে বলা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার কবে চালু হবে এবং কিভাবে আবেদন করতে হবে। তো আপনারা বুঝতেই পারলেন, অন্নপূর্ণার যে ভাণ্ডারটি চালু হবে নতুন করে, সেটা কবে থেকে হবে এবং কিভাবে আবেদন করবেন সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় ক্ষমতা আসার আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিজেপি ক্ষমতা এলেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে এবং সেখানে প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তবে এখনো পর্যন্ত বিজেপি সরকার গঠন করতে পারেনি, আর মুখ্যমন্ত্রীও ঘোষণা হয়নি। আগামী ৯ মে শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা, তাই অনুমান করা হচ্ছে সরকার গঠন হলেই ধাপে ধাপে এই প্রকল্পগুলি চালু করা হবে। তখন হয়তো আবেদন প্রক্রিয়া এছাড়াও প্রয়োজনীয় ডকুমেন্ট সংক্রান্ত বিষয়ে তথ্য জানিয়ে দেওয়া হবে বিজেপি সরকারের তরফ থেকে। তো আপনারা বুঝতেই পারলেন, যেহেতু এখনো পর্যন্ত বিজেপি সরকার কিন্তু গঠন করেনি, ক্ষমতা আসলেও কিন্তু এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী তৈরি হয়নি। আগামী ৯ মে কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে, তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী গঠন করা হবে। তারপরে হয়তো কিন্তু অনুমান করা হচ্ছে যে ধাপে ধাপে কিন্তু এই প্রকল্পগুলি চালু করা হবে এবং কবে থেকে আবেদন শুরু হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। তবে 2026 বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশের পরেই পশ্চিমবঙ্গের রাজ্যের বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করে জানিয়েছেন, কেন্দ্র সরকারের তহবিল থেকে মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়ার কথা, সেটা লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে এবং বিজেপির সমস্ত প্রতিশ্রুতিগুলি ধীরে ধীরে করে চালু করবে, বেকার ভাতা থেকে শুরু করে সরকারি কর্মচারীদের ডিএ পর্যন্ত। তো আপনারা বুঝতেই পারলেন, যে সমস্ত প্রতিশ্রুতিগুলি কিন্তু নির্বাচনের আগে করেছিল, সেই সমস্ত প্রতিশ্রুতিগুলি কিন্তু ধীরে ধীরে চালু করবে। সরকারি কর্মচারীদের ডিএ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার, এছাড়াও বেকার যুবকদের প্রতি মাসে ৩,০০০ টাকা, সেটা কিন্তু পূরণ করবে। তো আপনারা বুঝতেই পেলেন এবং আপনারা কিন্তু দেখতেই পেলেন, পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি কিন্তু শ্রমিক ভট্টাচার্য তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেবে। তো কবে থেকে দেবে সেটা কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।